নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আচ্ছা, কথায় বলে না, ছোট চোখ আর বামন মানুষ, এই দুটো থেকে এড়িয়ে যাবেন, কারণ এরা হয় নাকি প্রচন্ড বুদ্ধিমান মানুষ। তো এই যে প্রবাদ বাক্যগুলো তৈরি হয়েছে, এই প্রবাদ বাক্যগুলো তো আর এমনি তৈরি হয়নি। আচ্ছা, আপনারা ভাববেন রোজ আমি গলার বোতামটা আটকে দিই কেন? আসলে এইটা এত ভারী না, এই যখন এটা খোলা থাকে তখন এটা তলার দিকে নেমে যায়, ফলে সাউন্ডে একটু প্রবলেম হয়। ওই কারণে গলার বোতামটা আমি আটকে রেখে দিই, যেটা নরম জামা। তো এখন আমেরিকা যে গন্ডগোলটা পাকিয়েছিল, চীনের ওপরে একটা প্রচন্ড চাপ তৈরি করেছিল। চীন কি বলেছিল, যে আমি এখন থেকে কোনো রেয়ার আর্থ মিনারেল আমি দেব না। আমেরিকা পাগল হয়ে গেল। রেয়ার আর্থ মিনারেল আর তো 2 মাসে, এখন 2 মাস ছিল, এখন প্রায় 1.5 মাসে এসে ঠেকেছে। এরপরে রেয়ার আর্থ মিনারেল নেই, তাদের নিজের কাছেও থাকে না, এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় রেয়ার আর্থ মিনারেল পাবে। আর চীন সেখানেই গলাটা টিপে ধরেছে। এবার আমেরিকার খেলাতে আমেরিকাকেই বাজিমাত করলো চীন। কিভাবে এবার আমি আপনাদের বলি। আমেরিকা কি বলেছে, যে তোমাদের এত 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 শতাংশ শুল্ক আমরা চাপিয়ে দিলাম, তার বদলে তোমরা রেয়ার আর্থ মিনারেল যদি দাও তাহলে পরে তোমাদের শুল্ক আমি 15 থেকে 20% করে দেবো। চীন মানতে রাজি নয়। তখন আমেরিকা বলল, ঠিক আছে, আমি তোমার এরপরে 200% শুল্ক বসাবো। চীন করলো কি 250%, 275% শুল্ক যুদ্ধের কথা আপনাদের মনে আছে। তারপর সেটা নেমে এসে 50%-এ নেমে এসে দাঁড়ালো। কিন্তু চীন কি করলো, চীন অনেক ভেবেচিন্তে দেখলো যে আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে মারতে হবে। এখন চীন গতকালকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে যে দেশে রেয়ার আর্থ মিনারেল পাঠায়, যে যে দেশে, সেই সেই দেশকে চুক্তিবদ্ধ হতে হবে ওই রেয়ার আর্থ মিনারেল দিয়ে যা তৈরি হবে তা আমেরিকাতে যাবে না। ধরুন একটা মোবাইল তৈরি হলো, চিপসে রেয়ার আর্থ মিনারেল রয়েছে, একটা কম্পিউটার তৈরি হলো, বা একটা ল্যাপটপ তৈরি হলো, বা কোনো রকম আপনার চিপস তৈরি হলো, যা কিছু হোক না কেন, রেয়ার আর্থ মিনারেল যেখানে থাকবে। আর চীন হচ্ছে 95% রেয়ার আর্থ মিনারেল সাপ্লায়ার। এখন চীনের রেয়ার আর্থ মিনারেল তো চাই। এখন চীন বলছে যে আমার এই রেয়ার আর্থ মিনারেল যেখানে যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে সেখানে যে ওই পণ্যটা আমেরিকাতে যাবে না। এখন সেই চুক্তি সবার সঙ্গে এখন চীন তৈরি করছে সেই চুক্তি। এর ফলে কি হলো, সমস্ত প্রোডাক্ট যা বাইরে থেকে, আমেরিকা তো সবই বাইরে থেকে বানায়, ধরুন কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে আরম্ভ করে আপনার একেবারে চিপস পর্যন্ত যা কিছু আছে সমস্ত বাইরে থেকে বানায়, নিজে কিছু বানায় না, সবই ইম্পোর্ট ভিত্তিক ওদের হচ্ছে বাজার। তা এখন যদি সবকিছু যদি চীন বন্ধ করে দেয় তাহলে আমেরিকার অবস্থা কি হবে? এখন ট্রাম্প বাবুর তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। ট্রাম্প বাবু এখন গলায় হাত পড়ে গিয়েছে, মানে বেজিং গলায় একেবারে আমেরিকার হাত লাগিয়ে দিয়েছে, যে গলা টিপে ধরেছি তোমার, এবার তুমি কোথায় যাবে। এবারে যেটা শোনা যাচ্ছে, সামনে এই এশিয়ানে যে মিটিংটা আছে, সেই মিটিংয়ে ট্রাম্পের সঙ্গে নাকি শি জিনপিং এর নাকি দেখা হওয়ার কথা। কিন্তু কালকে যে খবরটা বেরিয়েছে আপনার গ্লোবাল টাইমসে, যেটা আমাদের হিন্দুস্তান টাইমস করেছে, আমি এইটাতে আপলোড করার ব্যাপারটা আমি এখনো শিখিনি, এই ডাইরেক্ট যখন করছি আপলোড করার ব্যাপারটা শিখিনি, তো আমি আপনাদের দেখাতে পারছি না কাগজটা। সেই কাগজটা সে বেরিয়েছে যে শি জিনপিং যাবেন কি না সে নিয়ে সন্দেহ আছে। যেমন মোদিজি এড়িয়ে গেছেন, শি জিনপিং হয়তো নাও যেতে পারেন। সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীকে পাঠাতে পারেন, চায়নার প্রধানমন্ত্রীকে। আর চায়নার প্রধানমন্ত্রী যদি যানও, বা চায়নার প্রধানমন্ত্রী যদি নাও যান, যদি শি জিনপিং যান, তিনি কোনো সাইডলাইন বৈঠক ট্রাম্পের সঙ্গে করবেন না। তিনি উপস্থিত হবেন, তার কার্যক্রম শেষ হবে, তিনি সোজা প্লেন ধরে বেরিয়ে চলে আসবেন। আমার মনে হয় এইটা রাশিয়া, ভারত
চীন যৌথভাবে এটা তো বুদ্ধিটা ভেজেছে। কারণ ভারতকে বলেছে আপনার তোমাদের যত রেয়ার আর্থ মিনারেল আছে তোমরা আমার থেকে নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই একটাই সমস্যা, সেটা হচ্ছে ওই চুক্তিগুলোর মধ্যে কিন্তু ভারতকেও ফেলে দিয়েছে। ভারত তো এমনি সাপ্লাই করে না, ভারতে কেউ যায় আসে না, যা করবে আমেরিকা বুঝে নেবে, কোনো ভারতের কেউ যায় আসে না। কিন্তু বুদ্ধিটা মনে হচ্ছে এই তিনজনের কারোর একজনের মাথা থেকে বেরিয়েছে। এখন না রইলেন মোদি, না রইলেন শি জিনপিং, না রইল রাশিয়ার পুতিন। তাহলে তিন মাথার যদি কেউ না থাকে এশিয়ান সামিটে, তাহলে সেই সামিটের অর্থটা কি থাকে? তাহলে এইভাবে চূড়ান্তভাবে অপদস্থ করার একটা পরিকল্পনা চলছে গোপনে গোপনে, যে ট্রাম্পকে একঘরে করে দাও এবং বিশ্বকে দেখিয়ে দাও যে শক্তিধর দেশ, তার আজকে আর সেই শক্তি নেই। আর কোনো শক্তিধর দেশ, বিশ্বের সব থেকে পাওয়ারফুল যে দেশ, সে কখনো তার শক্তিকে হারাতে চাইবে না। সে যে করেই হোক সে সুপার পাওয়ার হিসেবে নিজেকে বজায় রাখার চেষ্টা করবে। ফলে ট্রাম্পও এখানে থেমে থাকবেন না, তাকে বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই। ফলে এই যুদ্ধটা এখন কোথায় গিয়ে শেষ হয় সেটা কিন্তু এখন দেখার। তবে মজার বিষয় হচ্ছে এখন নরেন্দ্র মোদী এখন খুব খোশ মেজাজে রয়েছেন। এই আপনাদের এখানে একটা আলোড়ন উঠেছে একটা ব্যাপার নিয়ে, যে নরেন্দ্র মোদীকে টার্গেট কিলিং এর একটা ব্যাপার আছে। এটা বহুদিন ধরে চলছে। আমাকে একজন লিখেছেন, আপনি তো এই বিষয়ে কোনো কথা বলছেন না। আমি এই বিষয়ে বহু আগে ভিডিও করেছি, তখন আমি আপনাদের এই বাংলাদেশ নিয়ে ভিডিও করতাম না। 5ই আগস্টের আগে আমার ভিডিও দেখবেন, বেশ কয়েকটা ভিডিও আছে সেই সময়তে, যে কিভাবে মানে ডিপ স্টেট তাকে সরানোর চেষ্টা করছে। প্রথমে তাকে গদিচ্যুত করার চেষ্টা করেছিল, তারপর তাকে সরানোর চেষ্টা করেছে। কি করে সরিয়েছিল আমি আর একবার বলে দেবো, ওখানে স্মৃতি আপনাদের একটুখানি উস্কে দেবো। তবে খেলা জমে গেছে। এখন ট্রাম্প বাবু কি করেন আর আমেরিকা কি করে, এখন তো দুটো প্রশাসন হয়ে গিয়েছে। একটা হচ্ছে ট্রাম্পের প্রশাসন, আর একটা হচ্ছে জেডি ভান্স এবং বিদেশমন্ত্রী রুবিওর মিলিত প্রশাসন, যাদের সঙ্গে কংগ্রেস আছে। ফলে ট্রাম্প যে কাজটা করতে চাইছেন, এই না কংগ্রেস সমর্থন করছে, না জেডি ভান্স সমর্থন করছে, না মার্কো রুবিও সমর্থন করছে, না জনতা সমর্থন করছে। ট্রাম্প পুরো এক ঘরে হয়ে গিয়েছেন। তারপরে যদি এই জিনিসটা হয়, একই মালপত্র ভারতবর্ষ থেকে যাওয়া বন্ধ হয়ে গেছে, এবার যদি রেয়ার আর্থ মিনারেলের জন্য সমস্ত পণ্য আমেরিকায় ঢোকা বন্ধ হয়ে যায়, এবার ভাবুন আমেরিকার কি অবস্থা হবে। শুধু চিন্তা করে দেখুন। আর নরেন্দ্র মোদীর ব্যাপারটা, নরেন্দ্র মোদীর টার্গেট কিলিং এর ব্যাপারটা, তার বিরুদ্ধে তাকে খুন করার যে চক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের থেকে কি খবর আসছে না আসছে গোয়েন্দা সূত্র থেকে, সেটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।